ক্যালেন্ডারের পাতায় আরও একটি দিন বদলে যাবে, তবে আজকের রাতটা একটু আলাদা, কারণ এই দিনের পর পুরো ক্যালেন্ডারই বদলে যাবে। অর্থাৎ একটি নতুন বছর আসবে আমাদের জীবনে। 2025 সালের শেষ দিনে এসে তাই একবার ফিরে দেখা যাক কি পেলাম আর কি বা হারালাম। 2025 সালে ভারত ও বিশ্বে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যা আজীবন স্মরণীয় হয়ে থাকবে, হয় অসম্ভব ভালো লাগা নিয়ে আর না হয় অনেকটা খারাপ লাগা নিয়ে। প্রথমেই যে ঘটনার কথা বলা যেতে পারে সেটা হলো 2025-এর মহাকুম্ভ। চলতি বছরের 13 জানুয়ারি থেকে প্রয়াগরাজে হয়ে গেল মহাকুম্ভ। 144 বছর বাদে এই মহাপূর্ণ যোগ এসেছিল, যে কারণে এবারের কুম্ভকে বিরল যোগ বলা হয়েছে। আর সেই কারণেই গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমের পূর্ণ স্থানে ভিড়ও হয়েছিল রেকর্ড। দেশ বিদেশ মিলিয়ে প্রায় 66 কোটি মানুষ এসেছিলেন কুম্ভ স্নানে। এই মহা মিলন মেলায় দুর্ঘটনাও ঘটেছে। জানা যায় কমপক্ষে 30 থেকে 35 জনের মৃত্যু হয়েছে। এবারের মহাকুম্ভের বাজেট ছিল প্রায় $870 মিলিয়ন, ভারতীয় টাকায় প্রায় 8,000 কোটি টাকা। ফলে বুঝতেই পারছেন কি বিপুল আয়োজন হয়েছিল এই মহাকুম্ভকে ঘিরে। 8ই ফেব্রুয়ারি 27 বছরের খরা কাটিয়ে দিল্লি বিধানসভা দখল করেছিল ভারতীয় জনতা পার্টি। 70 আসনে দিল্লি বিধানসভায় 48টি যায় বিজেপির দখলে, যা নরেন্দ্র মোদীর সাফল্যে আরও একটি পালক বলে মনে করে রাজনৈতিক পণ্ডিতরা। এবছরের মার্চ মাসে ভারতীয় ক্রিকেটের জন্য ছিল এক অনন্য সাফল্য। 9 মার্চ ভারতীয় ক্রিকেট টিম নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে দুবাইতে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতের পুরুষ ক্রিকেট দল জেতে চ্যাম্পিয়ন্স ট্রফি। 2013 সালের পর এক যুগের খরা কাটিয়ে ভারত এই ট্রফির স্বাদ পায়। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দ বেশি দিন টেকেনি। এপ্রিল মাসেই ঘটে গেল এক মর্মান্তিক জঙ্গি হামলা। বলা যায় এই বছরের সব থেকে ভয়ঙ্কর এবং নিন্দনীয় জঙ্গি হামলা ছিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে। বৈশরণ ভ্যালিতে পর্যটকদের ওপর হামলা করে পাকিস্তান থেকে আসা জঙ্গিরা। ধর্ম পরিচয় জেনে জেনে পর্যটকদের হত্যা করা হয়। নিহত হন 26 জন পর্যটক। পরের মাসেই এই হামলার বদলা নেয় ভারত। পেহেলগাঁও হামলার জবাবেই ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। 6 থেকে 7ই মে রাতে ভারতীয় বায়ুসেনার এই অভিযানের পোশাকি নাম অপারেশন সিন্দুর। এরপর 4 দিনের ভারত ও পাকিস্তানের মধ্যে একটা সংক্ষিপ্ত যুদ্ধও হয়ে যায়। তাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একাধিক সেনা ছাউনি, এয়ারবেস ক্ষতিগ্রস্ত করে। এই অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার বীরগাথা আজীবন লেখা থাকবে ইতিহাসের পাতায়। এবছরে ভারত আমেরিকার কূটনৈতিক সম্পর্কে অভূতপূর্ব টানাপোড়েনের মুখে পড়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে ভারতের থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক চাপান, পরে আবারও 25%, যা নিয়ে দুই দেশের সম্পর্ক অনেকটাই তলানিতে পৌঁছে গিয়েছিল। আর মাথা নত করেনি নরেন্দ্র মোদীর সরকার। গত 10ই নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে একটি শক্তিশালী বিস্ফোরণ হয়। তাতে মৃত্যু হয় 11 জনের, আহত হন অসংখ্য মানুষ। এই ঘটনা ফের ভারতের ভিত নাড়িয়ে দিয়েছে। দিল্লি ও আশপাশের এলাকা থেকে উদ্ধার হয়েছিল 2900 কেজি বিস্ফোরক। তদন্তকারীদের দাবি, আরও বিস্ফোরক তড়িঘড়ি সরাতে গিয়েই এক আত্মঘাতী জঙ্গি এই বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। এই নভেম্বর মাসেই ইতিহাস সৃষ্টি করেছে ভারতের মহিলা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে ভারত প্রথমবার মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্মৃতি মান্থানারা, যা ক্রিকেটে ভারতের আধিপত্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।